হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে কেমন চিকেন কষা রান্না হয় প্রতি রবিবার করে। আমাদের প্রথমে কড়াতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম এবং শুকনো লঙ্কাগুলো ভালো মতো বাদামি বাদামি হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে নিলাম একটুখানি নুন। তেলে একটু নুন ছেড়ে নিলে যখন আমরা বাটা মশলাগুলো দেব তখন এই মশলাগুলো খুব ছিটবে না গায়ের মধ্যে আর কি। তাই জন্য আমরা একটু তেলে আগে থেকে নুন দিয়ে নেব। আচ্ছা, তারপর আমি আগে থেকে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো। তারপর কিছুটা কষিয়ে নিলাম। এদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে খুব ভালো করে। আমাদের মোটামুটি 1 থেকে 1.5 কিলো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আরেকটা কড়াতে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে চিকেনটা মশলাটা একটু কষা হয়ে যাওয়ার পর মশলার মধ্যে দিয়ে দিলাম। কোনো জল দিলাম না, কিন্তু মশলার যে জলটা আছে, তেল আর চিকেনের মধ্যে যে জলটা আছে, এটাতেই কিন্তু চিকেনটা আস্তে আস্তে ভাপে ভাপে সিদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দর তেল আর জল, মানে চিকেন থেকে কিছুটা জল বেরোয়, সেই জলে চিকেনটা বেশ সুন্দর একটা রং ধারণ করেছে। চিকেনটা কিন্তু বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষাতে হবে। তারপর আমি একটু কিছুক্ষণ হওয়ার পরে আমি আলুগুলোও মিশিয়ে দিলাম, যাতে করে আলুগুলো একটু যদি শক্ত থাকে সেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা, তারপর দিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খায় তেমন দিতে পারে, আমরা বেশ ভালোই ঝাল খাই, আমরা বাঙাল ফ্যামিলি তো। এদিকে গোটা গরম মশলা রেডি হয়ে গেছে। এই গোটা গরম মশলাগুলো থেতো করে দিয়ে দিতে হবে। তো তার আগে পড়ে গেল আমুল ঘি। আমরা একটু ঘি গরম মশলা না দিলে আমাদের চিকেনের যেন স্বাদ আসে না। এদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে বলে মাথাগুলো ভাজা হচ্ছিল, একটু একটু ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে ভালো আসবে। গুঁড়ো করে দেওয়া গরম মশলা দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এই হয়েছে ফাইনাল সানডে চিকেন কষা লুকস। কেমন লাগবে জানিও তোমরা। সাবস্ক্রাইব করো, পাশে থেকো। মাছ এনে দাও, মাছের বাটি এনে দাও।